বন্ধু আমার, তোমার গুনাহ তোমাকে মসজিদে নিয়ে আসে না। তোমার গুনাহ তোমাকে কি বলি, তোমার গুনাহ বলে একটা মাস হয়ে গেল নামাজ পড়লি না, এখন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে তোর কি লাভ হবে? শয়তান ধোঁকা দেয় আর বলে মসজিদে ঢুকিস না। না না, যখনই সুযোগ হবে ঢুকে যায়েন। আপনি জানেন না তো কোন সময় আল্লাহর রহমতের জুস আসবে। যে সময় মসজিদে ঢুকেছো ওই সময় ঢুকার কারণে আল্লাহ মাফ করে দিবেন। দেখবেন কত ছাত্র আছে মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, তখন তাকে তার সাথীরা বলে আজকে মাদ্রাসা আইও, ফিটিত খুল বান্ধি আইও। কই দিন না, মানে সার রাগ তোমার উপরে, হুজুর তোমার উপর রাগে আছেন, এমন পিটা দিবেন, এমন শাস্তি দিবেন, আল্লাহর বান্দার ধরে ধরে বয়ে বয়ে চলে যায় স্কুলে। যাওয়ার পরে স্যার জিজ্ঞাসা করেন আসলি না কেন? হুজুর জিজ্ঞাসা করেন কেন আসলে না? কিছুই বলে না, মাথাটা নিচের দিকে নিয়ে যায় আর বলে হুজুর আমি যে অপরাধ করেছি শাস্তি যদি আপনি দেন, আমার পুরাটা শরীর আপনি বেত্রাঘাত করে ফুলিয়ে দিলেও কম হবে। আপনি আমাকে যদি শাস্তি দেন আমার কোনো অজুহাত নাই, আপনার সামনে পেশ করার কোনো অজুহাত নাই, এটা নিতান্তই আমার ভুল ছাড়া আর কিছু নয়। উস্তাদ বলেন এমন ভাবে আত্মসমর্পণ করেছি, অসহায় আত্মসমর্পণ যাকে বলা হয়, এমন ভাবে নিজের অপরাধ স্বীকার করে নিল, আর কি শাস্তি দিবায় তারে? এ তো নিজের বিচারই করে ফেলছে। উস্তাদ বলেন যা মাফ করে দিলাম, আর কোনদিন